অবশেষে তোমাদের জন্য অর্থাৎ তোমরা যারা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছিলে স্কুল এবং কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য অত্যন্ত একটা খুশির খবর জানানো হলো বিকাশ ভবনের তরফ থেকে। নতুন করে নোটিফিকেশন জারি হলো। তাহলে কি তোমাদের ফান্ড প্রসেসিং শুরু হয়ে গেল? নোটিশের মূল বিষয়বস্তুতে কী বা বলা রয়েছে আর কত দিনের মধ্যে তোমরা টাকা পেতে চলেছো সেই সম্পর্কে সমস্ত তথ্য আজকের একদম এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে আপডেট হিসেবে তোমাদেরকে জানাতে চলে এসেছি। তো সেই সম্পর্কে জানানোর আগে বলি, তোমরা অর্থাৎ যারা যারা এখন মুশড়ে পড়েছিলে যে হয়তো স্কলারশিপের টাকা পাবে কি পাবে না, তোমাদের জন্য তো এই আনন্দের খবরটা, খুশির খবরটা নিয়ে চলে এসেছি। আর তোমাদের মনোবল একদম স্থির রাখো, তোমরা কিন্তু পেতে চলেছো স্কলারশিপের টাকা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের টাকা। এই যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স, যেটা কিনা মেধাবী ছাত্রছাত্রীদের পড়ার জন্য, তাদের উচ্চ শিক্ষার জন্য প্রদান করা হয়ে থাকে বিকাশ ভবনের তরফ থেকে। এই স্কলারশিপের টাকাটা দীর্ঘদিন ধরে আটকে ছিল। তোমরা অনেকেই চিন্তান্বিত হয়ে পড়েছিলে, স্কুল থেকে কলেজ সমস্ত পড়ুয়ারাই কিন্তু একটা চিন্তার মধ্যে ছিলে। তো তোমাদের জন্য খুশির বার্তা, নোটিফিকেশন নতুন করে জারি হয়েছে বিকাশ ভবন থেকে। নোটিফিকেশনটা তো তোমাদের অবশ্যই দেখাবো। স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা পড়ুয়া যারা অত্যন্ত মেধাবী কিন্তু আর্থিক দিক থেকে তুলনায় পিছিয়ে পড়া, তাদের কিন্তু একটা ভরসার জায়গা হচ্ছে এই স্কলারশিপের টাকা। আর সেই ভরসার জায়গাটাতেই একটা বাধা তৈরি হচ্ছিল। তার কারণ আগের শিক্ষাবর্ষগুলোতে ঠিকঠাক সময় মতন এই স্কলারশিপের টাকাটা ছাত্রছাত্রীরা পাচ্ছিল না। স্বাভাবিকভাবেই তোমরা যারা যারা যোগ্য ছিলে এই স্কলারশিপের, তাদের ভরসার জায়গাটা সরে গিয়ে চিন্তার জায়গা এসে দাঁড়িয়েছিল। তো তোমাদের জন্যই খুশির খবর, ফান্ড প্রসেসিংয়ের কথা এবং নোটিফিকেশন জানানো হয়েছে। সেই সম্পর্কে বিকাশ ভবন সূত্রে কি জানানো হচ্ছে, বিকাশ ভবনের তরফ থেকে একদম সর্বশেষ যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে প্রত্যেক HOI অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউটকে জানানো হচ্ছে যে একটা নিয়মিতভাবে একটা তথ্য পাঠানোর কাজের জন্য স্কলারশিপের ফান্ড প্রসেসিং শুরু করার জন্য এই নির্দেশ দেওয়া রয়েছে প্রত্যেক ইনস্টিটিউশনের হেডকে, যাতে করে তোমাদের ফান্ড প্রসেসিংয়ে কোনো রকম সমস্যা না হয়। তাই নিয়মিতভাবে নির্দিষ্টভাবে কিন্তু এই তথ্যগুলোকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং তোমরা ধরে নিতেই পারো যে খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের স্কলারশিপের টাকা পেতে চলেছো, যেটার জন্য অধীর আগ্রহে তোমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলে। কি রয়েছে নোটিফিকেশনে সেটা একটু দেখে নাও। দেখো, এখানে বলা হচ্ছে অ্যাটেনশন টু অল হেড অফ দ্য ইনস্টিটিউশন, each HOI is requested to send the Excel sheet intermittently 7 days interval comprising of the SBM CMS applicants details to be verified from HOI's login report part along with HOI declaration. Scholarship fund will be processed accordingly. তাহলে এই নোটিফিকেশন থেকে আমরা যেটা বুঝলাম যে সমস্ত প্রতিষ্ঠানের HOI, যদি স্কুল হয় তাহলে সেক্ষেত্রে হেডমাস্টার মশাই বা হেডমিস্ট্রেস, আর কলেজের ক্ষেত্রে অধ্যক্ষকে প্রত্যেক 7 দিন অন্তর একটা করে এক্সেল শিট পাঠাতে হবে। সেই এক্সেল শিটে কি থাকবে না, যে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তার সমস্ত ডিটেলস থাকবে, সমস্ত তথ্য সেই এক্সেল শিটের মধ্যে থাকবে। অবশ্যই সেটা HOI ভেরিফাইড হবে, তারপরে সেটা কিন্তু নিয়মিতভাবে এই তথ্যটা প্রেরণ করতে হবে। HOI এর লগইন রিপোর্ট সেকশন থেকে যাচাই করে তারপরে কিন্তু সেটা পাঠাতে হবে। শুধু পাঠালেও হবে যে এরকম কিন্তু নয়, HOI কে একটা ডিক্লারেশন দিতে হবে যে সমস্ত তথ্য নির্ভুল রয়েছে, ঠিকঠাক রয়েছে। আর এই প্রসেসের পরে কিন্তু সমস্ত ছাত্রছাত্রী যারা কিনা এই স্কলারশিপের যোগ্য, তাদের অ্যাকাউন্টে ফান্ড প্রসেস হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ধরে নিতেই পারি যে তোমাদের যাদের যাদের আবেদন মঞ্জুর হয়েও আটকে রয়েছে বা মঞ্জুর হওয়া সত্ত্বেও এখনো তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢোকেনি, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা তোমাদের এই স্কলারশিপের টাকাটা পেয়ে যাবে। কবে নাগাদ পেতে পারো সেই সম্পর্কে একটু বলি। নোটিশ অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে সমস্ত তথ্যের যাচাইয়ের কাজ যদি ঠিকঠাক থাকে, মানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আধার নম্বরের সঙ্গে লিঙ্ক, সম্পূর্ণটা যদি ঠিকঠাক থাকে, একেবারেই কিন্তু পেতে দেরি হবে না, খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাকাউন্টে এই টাকাটা চলে আসবে। এইবার তুমি যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, সেটা হতে পারে কোনো স্কুল, হতে পারে কলেজ বা হতে পারে বিশ্ববিদ্যালয়, সেই প্রতিষ্ঠান কতটা তৎপরতার সঙ্গে এই কাজটা করছে তার উপর নির্ভর করবে যে কবে নাগাদ তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকাটা পেতে পারো।